হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমি প্র্যাকটিস সেট 9 তোমাদেরকে করাবো, ঠিক আছে? খুব ভালো করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং তোমরা বলছো রোজ দিতে। আমরা অল্টারনেট ওয়েতে কিন্তু দিচ্ছি, প্রত্যেকটা সেটই তোমাদের জন্য প্রিপেয়ার করা হচ্ছে। সে তোমাদের ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, ঠিক আছে? তোমরা এভরিডে পাবে, কিছু না কিছু একটা সেট পাবে। তো এইভাবে তোমরা দেখো দেখতে দেখতে 8টা কিন্তু সেট হয়ে গেছে। এখন 9 নম্বর সেট। এইখানে আমি কি দিয়েছি, এখানে 2 নাম্বার করে আছে একেকটা ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে? ৫ দুগুণি ১০, আর এখানে আছে সিনোনিমস আর অ্যান্টোনিমস, টোটাল ১০টা আছে, ঠিক আছে? তো তোমরা তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিও পজ করে আগে নিজে সলিউশন করবে, তারপরে অ্যান্সারের সঙ্গে মেলাবে তোমাদের অ্যান্সার কতগুলো ঠিক হচ্ছে, এবং আল্টিমেট মার্কস তোমাদের আউট অফ 20 কত হচ্ছে সেটা কিন্তু মানে সেটাই কিন্তু মেইন বিষয় দেখার মতন, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের বারবার বলবো যে ভালো করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নিজে খাতা নিয়ে বসে নিজে সলিউশন করো। দেখো যে তোমার 20-র মধ্যে কত মার্কস আসছে, ঠিক আছে? আচ্ছা, তো চলো দেখো প্রথমে যেটা আছে এখানে, এটাকে কি বলে? এগুলো হচ্ছে ন্যারেশন চেঞ্জ, মানে ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? এটা হচ্ছে ধরো যেটা হচ্ছে সেটা ডাইরেক্ট স্পিচ, আর একটা তোমার যেটা করতে হবে সেটা হবে ইনডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? এবার দেখো আমি একটু বেসিক্সটা তোমাদের বলে দিই যে এখানে হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এটা কোটেশনের মধ্যে রয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, যেটা তোমায় লিখতে হবে, হ্যাঁ? তো তোমরা অনেকেই শিখেছো জানি, তো তাও একবার করে আমি তোমাদের বলে দিই এখানে এটার মেইন ব্যাপারটা কি। এখানে কিছু টেন্সের নিয়ম তোমায় জানতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি এগুলো করতে পারবে না। শুরুতে এটা হচ্ছে দেখো এই যে এটা আছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বলে সেইড। এটা কি? এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? আচ্ছা, আর দেখো এই যে কোটেশনের মধ্যে যেটা লেখা থাকবে না, সেটাকে কি বলে? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে এটা রিপোর্টেড স্পিচ। আর যে বলছে সে হচ্ছে কি, তাকে বলা হয় রিপোর্টার, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? সে হচ্ছে রিপোর্টার। আর এই যে সেই, এখানে হচ্ছে তোমাকে মেইন জিনিসটা বুঝতে হবে, এইখানে যে রিপোর্টিং ভার্বটা যেটা থাকবে, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার অ্যান্সার করতে হবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু এইটা আমাদের ইনডাইরেক্ট স্পিচটা গঠন করতে হবে, ঠিক আছে? কারণ এটার টেন্স যদি চেঞ্জ হয়, আমাকে কিন্তু এই যে সেন্টেন্সটা থাকবে, এই সেন্টেন্সটার টেন্সটাও চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের আমি জাস্ট বেসিকটুকু একটু বলে দিলাম। এবার তোমরা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবে, বাড়িতে নিয়মগুলো পারলে দেখে নেবে। যে কোনো গ্রামারের বই থেকে দেখতে পারো তুমি, পিকে দে সরকার থেকে দেখতে পারো, অথবা তুমি ওই পিসি দাসের বইটা থেকে দেখতে পারো। এগুলো একবার দেখে নিও, কারণ খুব কঠিন তোমাদের কিছু থাকবে না, সিম্পলই থাকবে। তোমাদের একটু জাস্ট মনে রাখার জন্য আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে কি আছে যে হি সেইড আই অ্যাম ফিলিং ভেরি টায়ার্ড টুডে। দেখো মনে রাখবে এইখানে এই যে রিপোর্টিং ভার্বটা না, আমি কি বললাম? রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে দেখবে। প্রথম কাজ হচ্ছে তোমাদের টেন্স দেখা। এখানে রিপোর্টিং ভার্বটা দেখো পাস্ট টেন্সে আছে। কোন টেন্স? পাস্ট টেন্সে আছে, তাই না? পাস্ট। তো এই যে এটা যদি পাস্ট টেন্সে থাকে, তখন তোমাকে এই যে রিপোর্টেড স্পিচটা, এটা টেন্স চেঞ্জ হয়। ধরো এবার যদি এটা পাস্ট টেন্সে থাকে, তো এখানে আমার আই অ্যাম ফিলিং ভেরি টায়ার্ড টুডে আছে। তো আই অ্যাম ফিলিং ভেরি টায়ার্ড টুডে, এটা কি? আই সাবজেক্ট, অ্যাম ইজ আর, ভিআইএনজি, বাকিটা অবজেক্ট। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই প্রেজেন্ট কন্টিনিউ, এটা যদি রিপোর্টিং ভার্বটা যদি তোমার পাস্ট টেন্সে থাকে, তো এইখানে কি করতে হবে? এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তখন তোমাকে চেঞ্জ করতে হবে, এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? চেঞ্জ করতে হবে কোন টেন্সে করতে হবে? তখন এটা করতে হবে পাস্ট কন্টিনিউয়াসে। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তো তোমাকে পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। বোঝা গেল কি বললাম? তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক তেমন ভাবে যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট থাকতো, তাহলে তোমায় পাস্ট ইনডেফিনিট করতে হতো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এটা চেঞ্জ করতে হয়। তোমরা জানি অনেকে প্র্যাকটিস করেছো, এই জিনিসগুলো জানো, তাই আমি আর ডিটেলস বলছি না। এটা পুরো একটা ন্যারেশনের ক্লাসের ক্ষেত্রে এটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই একবার গ্রামার বই দেখে নিও। আর এখানে কিন্তু তোমাদের এই জিনিসগুলোই শেখার, জাস্ট সিম্পল জিনিস, এগুলো তোমায় শিখতে হবে। কিন্তু যদি এখানে সেই না থেকে, পাস্ট না থেকে, যদি এটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকতো রিপোর্টেড ভার্বটা, তাহলে কিন্তু এখানে কোনো টেন্সের পরিবর্তন ঘটতো না, ঠিক আছে? যদি এটা প্রেজেন্ট বা ফিউচারে থাকতো, তাহলে কিন্তু এখানে নো চেঞ্জ, টেন্সের নো চেঞ্জ, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? আমি ইন শর্ট বলে দিলাম।
এবার আমি তোমাদেরকে সলিউশনটা করে দিচ্ছি, ঠিক আছে? দেখো হি সেইড কমা কোটেশন যখন এরকম থাকবে, হি সেইড, এখানে হি রিপোর্টার, তো তুমি এখানে কি লিখবে? প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা কি, আমি টোটালটা আগে অ্যান্সারটা লিখবো। এখানে কি হবে, কি লিখবো? প্রথমে হি সেইড আছে, তো তুমি কি করবে? এখানে অবশ্যই সেইডটা লিখে দেবে। আর সেইড না থেকে এখানে যদি সেইড টু থাকতো, তখন তোমায় কিন্তু সেইড টু থাকলে টোল্ড লিখতে হতো, ঠিক আছে? কি লিখতে হতো? সেইড টু থাকলে টোল্ড লিখতে হতো। ক্লিয়ার কি বললাম? যদি হি সেইড টু মি থাকতো, তাহলে হি হি টোল্ড মি থাকতো। যেমন আগের পরেরটাই আছে, দেখো পরেরটা দেখলে বুঝতে পারবে তোমায় কি করতে হবে। আচ্ছা, তাহলে আমি হি সেইড লিখলাম, কমা কোটেশন। এবার কোটেশনটা তুলতে গেলে আমার একটা লিঙ্কার আনতে হবে, সেটা কি? দ্যাট, মাথায় থাকে যেন, ঠিক আছে? লিঙ্কার আনতে হবে, কি? দ্যাট, হি সেইড দ্যাট। ক্লিয়ার? কোটেশনটা আমার উঠে গেল। এইবার আমি কি করব? এইখানে টেন্সটা কি আছে? সাবজেক্ট, অ্যামিজার, ভিআইএনজি, অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। এইটাকে অ্যাজ ইট ইজ আমায় পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে আই অ্যাম ফিলিং ভেরি টায়ার্ড, আগে বুঝতে হবে এইখানে আইটা কি প্রোনাউন, কাকে ইন্ডিকেট করছে? হি সেইড আই অ্যাম ফিলিং, তার মানে আই মানে কি? হি কে বলছে। হিটা সাবজেক্ট, আই মিন করছে, বোঝা গেল কি বললাম? আই বলতে ভালো করে বোঝো, হি সেইড আই অ্যাম ফিলিং ভেরি টায়ার্ড, তার মানে আই বলতে কিন্তু এখানে হি কে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এখানে কিন্তু সাবজেক্টটা আমার কি হবে? এখানে সাবজেক্ট আমার হি হয়ে যাবে। এটুকু মাথায় থাকে যেন, আর এই জায়গাটুকু তোমাদের বুঝতে হবে। সাবজেক্ট এখানে যাকে বলা হবে ইনডাইরেক্টে, তোমায় তাকেই এখানে নিয়ে আসতে হবে সাবজেক্ট হিসেবে। আই বলতে কোটেশনের মধ্যে সে হি নিজেকে বলছে, ঠিক আছে? সুতরাং আমি এখানে সাবজেক্টটাকে হি ইউজ করব। এবার কি করব দেখো, এখানে আমার পাস্ট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা আমায় পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। কিছুই না, অ্যামিজারটা ওয়াজ ওয়্যার হয়ে যাবে, ভিআইএনজি হয়ে যাবে, অবজেক্ট হবে, তাই না? তাহলে হি ওয়াজ কি ফিলিং ভেরি টায়ার্ড। আচ্ছা, এই যে শব্দগুলো আছে, টুডে, তারপরে কিছু কিছু এরকম জিনিস আছে, প্রিভিয়াস ডে, তো এরকম আহ, তোমাদের যদি থাকে সেগুলো চেঞ্জ করতে হবে। সেগুলো কি করতে হবে? কিছু কিছু একটা লিস্ট আছে, তোমরা গ্রামার বইটা খুলবে, ন্যারেশন চেঞ্জ জায়গায় দেখবে এই লিস্টটা দেওয়া আছে। টুডে থাকলে যেমন দ্যাট ডে করতে হয়। হুম, তো এরকম অনেকগুলো এরকম ওয়ার্ড আছে যেগুলো তোমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো সেই চেঞ্জ করার সময় কি কি শব্দ আছে, এই লিস্টটা তোমরা একটু পড়ে নেবে। এখানে লিস্টটা পড়ে নেবে। কি বললাম? এইটুকু তোমাদের করতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু বুঝতে পারবে না যে টুডে থাকলে কি লিখতে হবে। টুডে থাকলে টুডে লিখলে কিন্তু কাটা হয়ে যাবে। টুডে থাকলে ভেরি টায়ার্ড দ্যাট ডে, ঠিক আছে? দ্যাট ডে, বোঝা গেল কি বললাম? এগুলো তোমায় চেঞ্জ করতে হবে। মানে এই ওয়ার্ডগুলো থাকলে কোনটা কি সব চেঞ্জ হবে সেটা তোমাকে এই লিস্টটা থেকে পড়ে নিতে হবে। ক্লিয়ার? এখন ন্যারেশন চেঞ্জের ক্লাস করাতে গেলে অনেক বড় হবে, তো জাস্ট আমি এখানে তোমাদের সলিউশন করাচ্ছি। এইটুকু এক্সপেক্ট করছি যে তোমরা এতদিনে এগুলো করেছো, শিখেছো, ঠিক আছে? নেক্সট দেখো, আর তোমাদের যদি মনে হয় যে তোমরা অনলাইন ক্লাস জয়েন করবে, তোমরা সেখানে জয়েন করে যেতে পারো। এটার ভ্যালিডিটি কিন্তু এবছরের মেইনস, তার পরের বছরের মেইনস পর্যন্ত কিন্তু এটা চলবে, ঠিক আছে? আর এই তোমাদের খুবই কম ফিজ, পরের বছর এবার জয়েন করলে তোমাদের পরের বছরেও কাজে লেগে যাবে, যারা যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করছো, ঠিক আছে? মানে নেক্সট এসআই মিনস কে টার্গেট করছো। হ্যাঁ, তোমাদের অলরেডি গ্রুপে 155 জন মেম্বার হয়ে গেছে, চাইলে তোমরা অবশ্যই জয়েন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা দেখো, হি সেইড টু মি ক্যান ইউ হেল্প মি উইথ দিস ওয়ার্ক। এবার দেখো এটা কি ছিল? এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। তোমরা জানো সেন্টেন্স 5 রকমের হয়, 5টা ধরনের হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এরকম গুলো, ঠিক আছে? তো এইটা কি দেখো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কোশ্চেন করা হয়েছে, তাই না? 2 নম্বরেরটা এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তোমাকে একটু চেঞ্জ করতে হয়। যেমন কি, সেইড টু থাকলে আমি বললাম কি টোল্ড হয়, এটা আস্কড হয়ে যাবে। কি হবে? এটা আস্কড হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখি শি আস্কড, ঠিক আছে? যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবার আরেকটা নিয়ম আছে, মাথায় রাখো। কমা কোটেশন আছে, কোটেশন তুলতে গেলে এখানে আমায় আস্কড মি আছে, তো তাহলে এখানে মি তো হবেই। এবারে ইফ বসবে কোটেশন তুললে, এখানে কি বসেছিল? দ্যাট বসেছিল, তাই না? এখানে দেখো দ্যাট বসেছিল, এই যে দ্যাট, কিসের জন্য কোটেশন তুলেছিলাম? দ্যাট বসিয়েছিলাম লিঙ্কার, কিন্তু এখানে ইফ আসবে। ইফ বা ওয়েদার যা খুশি তুমি দিতে পারো, কিন্তু ইফটা দেবে সিম্পল, ঠিক আছে? ইফ হি আস্কড মি ইফ। আচ্ছা, ক্যান ইউ হেল্প মি উইথ দিস ওয়ার্ক। দেখো, ক্যান ইউ, এখানে ইউ বলতে এই জায়গাটুকু তোমায় প্রোনাউনটা খেয়াল করতে হবে যে কে কাকে বলছে, সেই অনুযায়ী আমি সাবজেক্টটা বসাবো। এটা কি ক্যান ইউ হেল্প মি, তার মানে এটা আমার প্রেজেন্ট ইনডেফিনিটেই রয়েছে, ক্যান ইন দিয়ে রয়েছে, হেল্প মি উইথ দিস ওয়ার্ক প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, আমার কি করতে হবে? পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট করতে হবে। হ্যাঁ, তাহলে ইফ
ইউ বলতে কি পাস্ট ইনডেফিনিট রুল কি সাবজেক্ট ভি টু অবজেক্ট, তাহলে ইউ বলতে এখানে কাকে বোঝাচ্ছে, শি সেইড টু মি, মানে সে আমাকে বলছে, এখানে ইউ বলতে আমার কথা বলা হয়েছে, তাহলে ইফ আই সাবজেক্ট, বোঝা গেল কি হবে, সাবজেক্টটা হবে ইফ আই, হ্যাঁ, ইফ আই, এইবারে ক্যান আছে, এটার ভার্বের সেকেন্ড ফর্ম কি হবে, কুড, তাই না, ইফ আই কুড হেল্প, এবার দেখো মি বলতে কাকে বোঝাচ্ছে, তাকে, সি, তাই না, ইফ আই কুড হেল্প, এখানে কি হবে, অবজেক্ট প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে, হার হবে, ঠিক আছে, সি হবে না কিন্তু, কারণ এটা অবজেক্টিভ ফর্মে বসছে, সিটা তো সাবজেক্টিভ ফর্ম প্রোনাউনের, আগের ক্লাসে আমি বলেছি, তো অবজেক্টিভ ফর্ম কি হবে, হার, যেমন হি থাকলে হিম, এটা তোমায় বসাতে হবে, হার উইথ, আচ্ছা, দিস থাকলে এই যে বললাম চেঞ্জ আছে, সেগুলো চেঞ্জ করতে হবে, দ্যাট ওয়ার্ক, এই লিস্টটা তোমায় কিন্তু পড়ে নিতে হবে, ঠিক আছে, এইটুকু পড়ে নেবে, পড়ে নিলে কি হবে, কোনো রকম সমস্যা আশা করি হবে না, গ্রামার বইটা খুলে করে নাও, এখানে সমস্ত বইতেই তুমি কিন্তু এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই যারা যারা পারছো তোমাদের নিজেদের মার্কস দেখো আলটিমেটলি কত মার্কস হয়ে দাঁড়ায় 20 নম্বরের মধ্যে, তার সাথে সাথে আমি এগুলো তো এক্সপ্লেন করে দিচ্ছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কতটা বুঝতে পারছো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। দেখো আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা পুরো বোঝানোর মতো করেই বুঝিয়ে দিই, এমন নয় যে শুধুমাত্র সলিউশনটা করে দিচ্ছি, আমি তোমাদের কিন্তু কিভাবে করতে হবে এটা বুঝিয়েও দিচ্ছি, সাথে সলিউশন করে দিচ্ছি, তো এইটুকু এক্সপেক্ট করবো তোমরা সবাই একটা লাইক দেবে, ঠিক আছে, এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, দ্য বয় সেইড আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, ঠিক আছে, আগে কি করতে হবে তোমাকে, এই দেখো আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই তো, আর এটা কি রিপোর্টিং ভার্বটা কি আছে, রিপোর্টিং ভার্বটা দেখো পাস্ট টেন্সে আছে, তার মানে আমাকে চেঞ্জ করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ওটা হয়ে যাবে কি ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট, ক্লিয়ার, এবার পাস্ট পারফেক্টের রুল তোমায় জানতে হবে, আদারওয়াইজ তুমি পারবে কি করে, তাহলে আমি লিখি আগে সেম, দ্য বয় সেইড, এখানে সেইড থাকলে সেইডই বসবে কিন্তু মনে থাকে জানো, এখানে সেইড আছে কিন্তু সেইড থাকলে কি বসবে, সেইডই বসবে, কারণ কি সেইড টু থাকলে টোল্ড হয়, আদারওয়াইজ কিন্তু সেইড থাকলে শুধু সেইডই বসবে, কখনোই টোল্ড করবে না, ঠিক আছে, সেইড টু থাকলেই টোল্ড করবে, দ্য বয় সেইড, কমা কোটেশন আছে, এটা উঠে যাবে, কি বসবে, দ্যাট, তাই তো, দ্যাট আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এইবারে আই বলতে কাকে বোঝাচ্ছে, দ্য বয়কে, তার মানে দ্য বয়কে আমি সাবজেক্ট, আর দা বয় তো আর লিখবো না, এখানে একবার লিখেছি, তার মানে দ্যাট, আমি এখানে কি লিখবো, এর প্রোনাউনটা লিখবো, তাই না, তার মানে দ্যাট হি, এইবারে পাস্ট ইনডেফিনিটের পাস্ট পারফেক্টের রুলটা কি, হি, তারপরে হ্যাভ হ্যাজ ভি থ্রি অবজেক্ট, তাহলে হি হ্যাভ আছে, এখানে হ্যাভ হ্যাজ বলছি কেন, এটা প্রেজেন্ট টেন্সে, এটা প্রেজেন্ট টেন্সের রুল প্রেজেন্ট পারফেক্ট, আমাকে পাস্ট পারফেক্টের রুল আনতে হবে কি, হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে হি হ্যাড, তাই না, ভি থ্রি তো লেখাই আছে ফিনিশড, হি হ্যাড ফিনিশড, মাই বলতে কার কথা বলছে, তারই কথা বলছে, তার হোমওয়ার্কই বলছে, তাহলে হিজ, তাই না, হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, বোঝা গেল কি বললাম, দ্য বয় সেইড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, বোঝা গেল নিট অ্যান্ড ক্লিয়ার, আশা করি এইটুকু বুঝতে পেরেছো, আমি কিন্তু ডিটেলস বলে দিলাম, বুঝিয়ে দিলাম কি করতে হবে, তোমরা কিন্তু অবশ্যই এই তোমাদের দুটো কাজ যারা যারা জানো না একদম প্রথম মানে করছো, তোমরা ওই চারটা দেখবে, টুডে থাকলে দ্যাট ডে হয়, ঠিক আছে, দিস থাকলে দ্যাট হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা একবার পড়ে নেবে, আর কি করবে, অবশ্যই অবশ্যই এই যে টেন্সের চেঞ্জটা, সেই টেন্সের চেঞ্জটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে, যে পাস্ট ইনডেফিনিট থাকলে কিসে হবে, পাস্ট পারফেক্ট থাকলে কোন টেন্সে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কখন চেঞ্জ হয় না, জাস্ট গ্রামার বই খুললেই তোমরা বুঝে যাবে, ঠিক আছে, আদারওয়াইজ এটা 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে যদি আমি এটা করতে চাই, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, মাদার সেইড টু দ্য চাইল্ড ডু নট ওয়েস্ট ইওর টাইম, দেখো বলছে মাদার সেইড টু দ্য চাইল্ড, মা আর শিশুকে বলছে কি, ডু নট ওয়েস্ট ইওর টাইম, তুমি সময় নষ্ট করো না, তাই তো, তাহলে এখানে দেখো যখন এরকম ভাব দিয়ে, এটা কি, এটা আমরা বলি এটা কোন টেন্সে রয়েছে, এটা কোন ধরনের সেন্টেন্স, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, ডু নট, ডোন্ট গো দেয়ার, মানে এখানে তোমাকে এই জায়গাটা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে কি বলছে, যদি রিকোয়েস্ট করা বোঝায়, কমেন্ট করা বোঝায়, এই সমস্ত কিন্তু জিনিস চেঞ্জ করতে হয় এই জায়গায়, ঠিক আছে, তোমাকে সেই অনুযায়ী এখানে যেমন অ্যাডভাইস করছে তার ছেলেকে, হ্যাঁ সন্তানকে, তো এখানে কি বলবো, কি লিখবো, মাদার অ্যাডভাইসড
আচ্ছা, অ্যাডভাইজের এখানে এসি হবে না সিই হবে? আমরা জানো, আমি আগের দিনও বলেছি অ্যাডভাইজ এসি হচ্ছে ভার্ব ফর্ম, আর তোমার এসিটা হচ্ছে নাউন ফর্ম। তাই ভার্বের মাদার যেহেতু অ্যাডভাইস করছে এখানে, আমি অ্যাডভাইসড এসি দেবো। অ্যাডভাইস দ্য চাইল্ড, ঠিক আছে? অ্যাডভাইস টু না, কিন্তু এটার জন্য কিন্তু আমার অ্যাডভাইস বসলো, হ্যাঁ। যদি রিকোয়েস্ট করা বলতো তাহলে সেক্ষেত্রে রিকোয়েস্টেড টু দেবে না, কিন্তু রিকোয়েস্টেড দ্য চাইল্ড, মানে কিন্তু এখানে যেহেতু রিকোয়েস্ট তো হয় না, সুতরাং আর অর্ডার হলে যেমন টিচাররা অর্ডার করে, ঠিক আছে, সেক্ষেত্রে অর্ডার, এটা এটা নিজেকে বুঝে নিয়ে তোমায় দিতে হবে, হ্যাঁ। মাদার অ্যাডভাইস দ্য চাইল্ড ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। তাহলে এখানে ডু নট আছে, শুরু কি করে করবে? নট টু, বোঝা গেল? নট টু ওয়েস্ট ইয়োর, নট টু ওয়েস্ট ইয়োর টাইম, এখানে ইয়োর টাইম, তো দেখো ইয়োর টাইম কিন্তু আমি করব না, কারণ কি এখানে কি আছে দেখো, ইয়োর টাইম, এখানে ইও বলতে কাকে বোঝাচ্ছে, তোমার এই জিনিসগুলো কিন্তু ভালো করে ধরে নিতে হবে। নট টু ওয়েস্ট হিজ টাইম, বোঝা গেল? তাহলে ইয়োরটা কিন্তু এখানে হবে না, কি হবে? হিজ টাইম। হ্যাঁ, ক্লিয়ার? ডু নট ওয়েস্ট হিজ টাইম। বুঝতে পেরেছো কি বলছি? যে মাদার অ্যাডভাইস দ্য চাইল্ড নট টু ওয়েস্ট হিজ টাইম, কারণ ডু নট আছে, যখন ডু নট থাকবে এরকম থাকবে তখন নট টু করতে হবে তোমায়, ঠিক আছে? নট টু করতে হবে, এটা মাথায় রেখে দিও, কিন্তু এটা কিন্তু রুলের মধ্যেই পড়ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, দ্য টিচার সেইড ড্যাশ কমা কোটেশন আর্থ মুভস রাউন্ড দ্য সান, তোমাদের কিন্তু এটা কমেন্ট করবে, ডু কমেন্ট, অ্যান্সারটাকে কমেন্ট করে জানাবে, একদম সিম্পল। আমি আর একটা জিনিস তোমাদের তাও সলিউশন বলে দিই এটার, ইয়েটা দেখো, এখানে সেইড আছে মানে পাস্ট টেন্স, এবার তুমি এখানে আমি কি বললাম, নিয়ম অনুযায়ী দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে এটা কোন টেন্স? সাবজেক্ট V1 অবজেক্ট আছে, তাহলে এটা হিসাব মতো কি হয়? পাস্ট, প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তোমায় পাস্ট ইনডেফিনিটটা চেঞ্জ করতে হবে। কিন্তু দেখো মনে রাখবে, এখানে যতই পাস্ট টেন্স থাকুক না কেন, যদি এইখানে কোনো রকম এমন সেন্টেন্স দেওয়া থাকে না, রিপোর্টিং স্পিচ যেটাকে বলি, মানে রিপোর্টিং ভার্ব হয়, রিপোর্টেড স্পিচ হয়, তো রিপোর্টেড স্পিচটা যদি এরকম প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে, আর এইটা যদি রিপোর্টিং ভার্বটা যদি তোমার পাস্ট টেন্সে থাকে, তাহলে আগে দেখবে এইটা কোনো রকম হ্যাবিট, মানে কোনো রকম অভ্যাস বোঝাচ্ছে, ডেইলি হ্যাবিট বোঝাচ্ছে, বা এমন কিছু আছে যেটা নাকি কোনোদিনও মিথ্যা হতে পারে না, তাহলে সেই ধরনের সেন্টেন্সে কোনো রকম চেঞ্জ হবে না, ঠিক আছে? তার মানে কোনো রকম টেন্সের চেঞ্জ হবে না। বুঝতে পারলে কি বললাম? সে এখানে সেইট থাকুক, পাস্ট টেন্সে থাকুক, প্রেজেন্ট টেন্সে, কোনো যায় আসে না। এটা এটা রুলটাই তাই, যে ইটারনাল ট্রুথ যদি হয়, তাহলে এইখানে যে স্পিচটা থাকবে, ঠিক আছে, এইটা ইনডাইরেক্ট স্পিচে কোনো রকম ভাবে চেঞ্জ হবে না। বোঝা গেল কি বললাম? আর অবশ্যই কিন্তু অ্যান্সারটা করে জানাবে কি হবে, তাহলে তোমাদের কমেন্ট আমি দেখবো, যারটা ঠিক হবে অবশ্যই তোমাদেরকে রিয়াক্ট দেবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো এইটুকুর মধ্যে তোমরা কত পেলে আর কেমন লাগলো এইটুকু আমাকে বলবে, যে যেটুকু বোঝালাম ঠিকমতো বোঝাতে পারলাম কি পারলাম না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, হুম। এবং তোমরা আলটিমেটলি দেখবে 20-র মধ্যে কত মার্কস তোমাদের হচ্ছে, যেটুকু করতে বললাম সেটুকু কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? চলো এবার আসছি কিসে, এবার আসছি আমরা সিনোনিম অ্যান্টোনিমের যে সেটটা তোমাদেরকে দিয়েছি, সেই সিনোনিম অ্যান্টোনিমের সেটে, ঠিক আছে? আচ্ছা, দেখো, এইবারে প্রথমে আমি আসছি যে অ্যান্টোনিম আর সিনোনিম, তোমাকে কিন্তু নাম্বার 10 নাম্বার থাকবে, এখানে আমি কিন্তু দুটোই দিয়েছি। দেখো প্রথমে কি আছে ভালো করে দেখে নাও, হস্টাইল। এতদিনে কিন্তু 9টা সেট মানে অনেকগুলো হয়ে গেছে। হস্টাইল মানে কি? হস্টাইল মানে হচ্ছে আগে পজ করে নিয়ে অ্যান্সার করবে, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মেলাবে, ঠিক আছে? দেখো, হস্টাইল মানে তোমাকে অ্যান্টোনিম লিখতে হবে, প্রথমে অ্যান্টোনিম লিখতে হবে, পরের গুলো সিনোনিম করতে হবে, ঠিক আছে? দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে কি দেখো, হস্টাইলের অ্যান্টোনিম, হস্টাইল মানে কি? হস্টাইলের মানে হচ্ছে মানে শত্রু মতো দেখা, ঠিক আছে? শত্রু ভাবাপন্ন বলতে পারো। তো শত্রু ভাবাপন্ন হলো হস্টাইল, যেমন লিখে দিই, শত্রু ভাবাপন্ন, ঠিক আছে? আমার হ্যান্ডরাইটিংটা খুবই খারাপ বাংলায়, একটু ম্যানেজ করে নিই। শত্রু ভাবাপন্ন, ঠিক আছে? তো এটা হচ্ছে কি হস্টাইল। তো এর ইয়ে কি হবে? একদম সিম্পল, হস্টাইলের কি হবে? ফ্রেন্ডলি হবে, তাই না? FRIENDLY, ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। হস্টাইল যদি শত্রুভাবাপন্ন হয়, তার অপোজিট কি হবে? বন্ধুত্বপূর্ণ হবে। নেক্সট, আর্টিফিশিয়াল, ঠিক আছে? দেখো কি আছে, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম। তো আর্টিফিশিয়ালের এটা কি হবে? ন্যাচারাল, তাই না? আর্টিফিশিয়াল, ন্যাচারাল। নেক্সট,
এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে প্রসারিত করা, তাহলে প্রসারিত করার এটা কি হবে? কন্ট্রাক্ট, সংকুচিত করা, CONTRACT, ঠিক আছে? প্রসারণ আর সংকোচন যেটাকে বলে, সংকুচিত করা এর অপোজিট প্রসারিত করা। অপটিমিস্টিক মানে কি? আশাবাদী, তাহলে আশাবাদীর অপোজিট কি হবে? এটা আশাবাদী, হ্যাঁ, আশাবাদী। এগুলো দেখো পড়তে পড়তে তোমাদের কি হবে, তোমরা বুঝে যাবে। যেটা বললাম RS আগারওয়ালের যে প্র্যাকটিস সেট আছে 50টা করে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া অবজেক্টিভ ইংলিশের, ওই বইটা পড়তে পারো, প্রচুর পাবে। এক একটা সেটে 50টা করে দেওয়া থাকে, প্রায় ধরো 50টার উপরে 70টা মতো সেটই রয়েছে, ঠিক আছে? তো ওই বইগুলো পড়তে পারো, SP বক্সির বইটা পড়তে পারো, সবকিছু কিন্তু এখানে পাবে। অপটিমিস্টিক মানে আশাবাদী, এর অপোজিট কি হবে? এর অপোজিট হবে পেসিমিস্টিক, ঠিক আছে? কি হবে? পেসিমিস্টিক, PESSIMISTIC। অপটিমিস্টিক হচ্ছে পেসিমিস্টিক মানে হতাশাবাদী, হতাশাবাদী, ঠিক আছে? নেক্সট দেখো ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে একদম স্বচ্ছ, তাই না? ট্রান্সপারেন্ট অপোজিট কি হবে? ট্রান্সপারেন্টের অপোজিট হচ্ছে একদম মানে অস্বচ্ছ, যাকে বলে ওপেক, OPAQUE, ঠিক আছে? ওপেক মানে অস্বচ্ছ। কি বললাম? ট্রান্সপারেন্ট হচ্ছে স্বচ্ছ আর ওপেক হচ্ছে একদম অস্বচ্ছ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো সিনোনিমে আসছি, ট্যাসিটার্ন। সিনোনিম কি আছে? ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন মানে কি? যে নাকি খুব কম কথা বলে, হ্যাঁ, কি বলে? খুব কম কথা বলে। ট্যাসিটার্ন মানে কম কথা বলে বা স্বল্প ভাষী, ঠিক আছে? কম কথা বলে, এটা বা কম কথা বলা, হ্যাঁ, স্বল্পভাষী। তো ট্যাসিটার্নের অপোজিট কি হবে? ট্যাসিটার্নের অপোজিট হচ্ছে রিজার্ভড, সরি সিনোনিম। ট্যাসিটার্নের অপোজিট বলছি কেন, এখানে তো সিনোনিম করতে হবে। ট্যাসিটার্ন মানে স্বল্পভাষী, তার মানে কি? যে রিজার্ভ থাকে, তাই না? সিনোনিম হচ্ছে রিজার্ভ, RESERVE, ক্লিয়ার? রিজার্ভ, RESERVE, রিজার্ভড দিয়ে দাও, বেস্ট হবে। RESERVE, ট্যাসিটার্ন এটি রিজার্ভড, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো ইউবিকুইটাস। তো এটা কি হবে? অ্যান্সার, এর মানে হচ্ছে যে সব জায়গায় উপস্থিত থাকে, ইউবিকুইটাস। তো সর্বত্র, সর্বত্র উপস্থিত, উপস্থিত। তাহলে এটার অপোজিট কি হবে? অপোজিট হচ্ছে, সরি অপোজিট বারবার বলছি কেন, এর সিনোনিম কি হবে? অমনিপ্রেজেন্ট, OMNIPRESENT, অমনি প্রেজেন্ট, ঠিক আছে? মানে সর্বব্যাপী, বুঝতে পেরেছো? অমনিপ্রেজেন্ট মানেও কিন্তু সর্বব্যাপী, হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে কি? অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুর মতো আচরণ করা, ঠিক আছে? অ্যামিয়েবল মানে ফ্রেন্ডলি, অ্যামিয়েবল মানে ফ্রেন্ডলি, যাকে বলে বন্ধু সুলভ, ঠিক আছে? বন্ধুর মতো, বন্ধুর মতো, মানে অ্যান্সার কি হবে? অ্যামিয়েবল, ফ্রেন্ডলি, DLY, ফ্রেন্ডলি লিখতে পারো, বা এরকম অ্যাফেবলও লিখতে পারো, AFFABLE, ঠিক আছে? অ্যাফেবল মানেও তাই, মানে স্নেহশীল বলো, মানে বন্ধু সুলভ বলো, যা খুশি এটা হতে পারে। অ্যামিয়েবল হতে পারে, ফ্রেন্ডলি হতে পারে, অ্যাফেবল হতে পারে। নেক্সট দেখো অবসিকিওর। অবসিকিওর মানে কি? এটা হচ্ছে, অবসিকিওর মানে মনে রাখবে অস্পষ্ট, ঠিক আছে? অস্পষ্ট, অস্পষ্ট এখানে, ঠিক আছে? তো হবে অস্পষ্ট। তো অবসিকিওর মানে অস্পষ্ট, কি লিখবো? অ্যান্সার ভগ, VAGUE, ক্লিয়ার? অস্পষ্ট, এটা অনির্দিষ্ট, এটা অ্যান্সার কি হবে? ভগ। অবসিকিওর মানে ভগ, হ্যাঁ। আচ্ছা, নেক্সট টেনাসিয়াস। টেনাসিয়াস এর মানে কি? অপোজিট তো না, অপোজিট বলছি কেন? টেনাসিয়াস এর সিনোনিম কি? টেনাসিয়াস মিনিংটা আগে তোমায় জানতে হবে। এর মানে হচ্ছে লেগে থাকা, মানে ধরো দৃঢ় ভাবে লেগে থাকা কোনো কিছুর দিকে, ঠিক আছে? দৃঢ় বা দয়রি, ঢয় শূন্য, তাই না? দৃঢ় ভাবে লেগে থাকা, দৃঢ় বলতে পারো, বা কোনো কিছু লেগে থাকা, লেগে থাকা স্বভাবে, বুঝা গেল? আচ্ছা, টেনাসিয়াস, তাহলে এর সিনোনিম কি হবে? টেনাসিয়াসের সিনোনিম হচ্ছে পারসিস্টেন্ট, PERSISTENT, পারসিস্টেন্ট, বোঝা গেছে? তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কত পেলে, এখানে 20-র মধ্যে টোটাল কত মার্কস তোমাদের আসলো, হ্যাঁ, কমেন্ট করবে। আর যেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটাও কিন্তু হোমওয়ার্কে অবশ্যই জানাবে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করলে কি হবে, তোমরা লাইক দিও একটা, তাহলে কি হবে, বুঝতে পারবো যে আদৌ মানে বুঝতে পারছো কি বুঝতে পারছো না, একটা লাইক করো, কমেন্ট করো, হ্যাঁ।
আর যারা প্রিপারেশন করছো তোমরা ফ্রেন্ডদের মধ্যে পারলে শেয়ার করে দিও ভিডিওটা, যেন তারাও প্রিপারেশন করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে তোমরা করতে থাকো, আর আমি এগুলো দিচ্ছি, তার সাথে সাথে চেষ্টা করছি সমস্ত কিছু। ম্যাম আলাদা সাবজেক্টগুলো দিচ্ছে, যদি মনে করো অনলাইন ক্লাসের ব্যাচে জয়েন করবে, এর ভ্যালিডিটি কিন্তু পরের বছরের ডাব্লিউপিএসআই কেপিএসআই মেন্স পর্যন্ত কিন্তু এই ব্যাচ কন্টিনিউ হবে। তো যারা যারা আগের থেকে মানে একদম শুরু করছো, এই বছর ফর্ম ফিল আপ করোনি, তারাও কিন্তু এই ব্যাচে, আমাদের ব্যাচে জয়েন করে যেতে পারো, ঠিক আছে? এতে কি হবে, তোমাকে আর এসআই মেন্স এর জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে না। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।